উলাইকাল্লাযীনা ইসতারাউয যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারাহুম আলান নার। এই দুটি আয়াত পড়লাম। এই আয়াতের মানে বলার আগে প্রথমত আপনাকে উদাহরণ দিয়ে আপনাকে বোঝায় দুটি আপনার কিনা ধৈর্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। প্রথম ধৈর্য কাকে? তো প্রথমটা হচ্ছে খুব কঠিন কষ্টের সঙ্গে। যেমন আপনি যদি নামাজ পড়েন তো নামাজ পড়তে গিয়ে আপনার কষ্ট হবে, কারণ 5 ওয়াক্ত নামাজ আপনাকে ধৈর্যের সঙ্গে পড়া লাগবে। যদি আপনি সিয়াম পালন রোজা পালন করে রোজা রাখেন তাহলে আপনাকে 12 ঘন্টা না খেয়ে থাকতে হবে, অনাহারে থাকতে হবে। এরপরে আপনি ইফতার করবেন, এটাও একটা কষ্ট। যদি মনে করেন আপনি দান করব 5,000 টাকা, ইচ্ছা যদি জাগে, টাকা না থাকলে আপনাকে পরিশ্রম করে এটা দিতে হবে, এটাও একটা কষ্ট। তাহলে ইবাদত করতে গিয়ে অনেক আছে। পর্দা করাও মেয়েদের যেমন কষ্ট, গরমের সময় এলে মেয়েরা ছিটপিটি লেগে যায় আর থাকতে পারে না। এরপরেও আল্লাহর ভয়ে যে মহিলাটা পর্দা করে থাকে সুন্দর করে, তার মানে ওর দ্বারা এটা কষ্ট। আমার আল্লাহ বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। ওয়াস-সাবিরিনা, যারা সবর করে আপনার কষ্টের সঙ্গে, আপনার কিনা বিপদ আপদে ধৈর্যে কষ্টে, আর আপনার কিনা যুদ্ধের সময়, এক কথায় সমস্ত মুসিবত যখনই আসে আর সমস্ত আমলে যখন ভালাই কাজে মুসিবতগুলো আসে, আর এই মুসিবত কষ্টের মধ্যে যে ধৈর্য ধারণ করে, তো আমার আল্লাহ বলছেন ওরা কারা? ওরা কে? উলাইকাল্লাযীনা সাদাকু, ওরা হচ্ছে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর ওরাই হচ্ছে মুত্তাকি। যারা সত্যবাদী, যারা মুত্তাকি, ওরা কিন্তু ভালো কষ্টে নামাজকে মেনে নেবে। মনে করলেন আমি আপনাদেরকে বললাম নামাজ পড়বেন, তো আপনারা বললেন হ্যাঁ নামাজ পড়ব। আচ্ছা বললাম নামাজ পড়তে যে খুব কষ্ট জি, ঠান্ডা দিনে উজু করা, বলছে হোক গা, তাও মানলাম। আচ্ছা রোজা রাখবে গো? বলছে হ্যাঁ রোজা রাখবো। ওদের তাপমাত্রা দেখেছো 48 ডিগ্রি সেলসিয়াস, বলছে হোক গা, তাও রাখবো, আল্লাহকে ভয় করি। তো আমার আল্লাহ বলছেন এতগুলো কষ্টের মধ্যে যারা রাখবে ওরা হচ্ছে সবরকারী, ধৈর্যশীল। আর দ্বিতীয় নম্বর শুনে লাও, উলাইকাল্লাযীনা ইসতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারাহুম আলান নার। প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দ্বিতীয়টা সবর শুনে লাও, যারা আপনার কিনা হেদায়াতের পরিবর্তে গুমরাহিটাকে বেছে নিল, ভালো রাস্তাকে বাদ দিয়ে আপনার গুমরাহিটাকে বেছে নিয়েছে। ওয়াল আযাবা বিল মাগফিরাতি, এবং মাগফিরাতের পরিবর্তে যারা আযাবকে কিনে নিল, ক্রয় করে নিল, পছন্দ করে নিল, বেছে নিল, ফামা আসবারাহুম আলান নার, তারা আগুনের মধ্যে, জাহান্নামে জ্বলন্ত আগুনে তারা কতই না ধৈর্যশীল। কথাটা বুঝেননি, একটু বুঝিয়ে বলবো তো বুঝে নেবেন। কি কিছু লোককে বলছি হ্যাঁ গো, মদখোরকে বলছি মদ খাবি? হ্যাঁ, মদ না টানলে হবে, ঘুম হয় না হবে, মানে ও মদ খাবে। ওটাও একটা কষ্ট আছে, কিন্তু পয়সা নিয়ে আসা কত কষ্ট জানেন? আমার ঘরের দিকে কিছু লোক মদ খায়, তো স্ত্রী যদি ওই কন্ট্রোলে চেল পেয়েছে তো ওটিকে নিয়ে হেঁটেছেও, হেঁটা ওটি বিক্রি করবে, এখন মদ খাবেও। কোনো কিছু থাই না জি ভাই, থালা খান পেয়েছে তো থালা খানটা নিয়ে হাঁটে, কোথায় লিবি জয় টাকা নিলে মদের দামটা দে, মানে কত কষ্ট করে টাকা যাওয়ার পরে এখন মদটা খাবেও। একটা গেল। অনেকে বলছি ভাই তাস খেলবে, বলছে ওটা না খেললে আমার চলবেই না, তাস লাগবেই ওটা। তো তাসটা কত ধৈর্য জানেন? ও ছেলে বলছে আব্বাজি মা ডাকছে তরকারি না, ধরো এক দান দুদান খেলতে দিবি না, তরকারি তো আমি কি করবো? মানে ও যে কত ধৈর্যর সঙ্গে আছে, ও দুদান মারবে এখন। তরকারিতে বাড়িতে তরকারি থাক আর না থাক, এটা একটা ধৈর্য। আমি ধরলেন, আমি বললাম বিড়িটিকে টানবে, বলছে ওটা না খেলে আমার পায়খানা ক্লিয়ার হবে না, ওটা খাওয়া লাগবে।
মা বোন পর্দা করবে, বলছে বিয়ে হয়নি এখন, যদি না চেহারাটা দেখে কেমন লাগবে, ওটা এখন দেখাবো। তাহলে ও সবাই বলছে ধৈর্যের বাইরে চলে যাচ্ছে। তো আমার আল্লাহ বলছেন যারা এগুলোকে আপনার কিনা বয়কট করে নিল, সত্যকে মানল না, দিনকে প্রাধান্য দিল না, আপনার কিনা অন্যায়ের সঙ্গে ধৈর্য রাখলো, পথভ্রষ্টার দিকে চলে গেল, আমার আল্লাহ বলছেন ফামা আসবারাহুম আলান্নার, তাদের ধৈর্যের জায়গাটা শুনে লাও, ওদের ধৈর্যের জায়গাটা হচ্ছে জাহান্নাম। দুনিয়াতে যারা কষ্টের সঙ্গে আল্লাহকে ডেকেছে, হাজার কষ্ট হোক, এরপরে আপদ মুসিবত বিপদ যতই দুর্দশা হোক না কেন, এরপরে আল্লাহকে বলছে আল্লাহ আমি তোমার উপরে সন্তুষ্ট, তোমার উপরে সন্তুষ্ট, যতই বিপদ আসুক। আল্লাহ বলছেন তুমি হচ্ছে সত্যবাদী, তুমি মুত্তাকি। আর যারা বলে না নামাজ পড়বো না, জুয়াই থাকবো, বিড়ি খাবো, সুদ নিব, যা আছে সব করব, আল্লাহ বলছেন তোরাও কষ্ট করে করছিস তো, তোদের কষ্টের ফলাফলটা হচ্ছে জাহান্নাম, যে জাহান্নামে তোদেরকে ধৈর্য ধরে রাখতে হবে। ওই জন্য একটা উর্দু কবি কি বলছেন জানেন? দুনিয়া মে আগার রব চাহি চলোগে তো आखिरत में मुन चाही चल पाओगे, दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे, दुनिया में अगर मुन चाही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा। কথাটা কত সুন্দর। दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चलना पड़ेगा। তার মানে উর্দু কবি বলছেন তুমি যদি দুনিয়াতে আল্লাহর নিয়ম অনুযায়ী যদি জীবন যাপন করো, আল্লাহ যা বলেছেন সেটাই করবে, যেদিন তুমি মারা যাবে সেদিনকে আল্লাহ বলবে বান্দারে তুই আমাকে মেনে চলেছিস, অনেক কষ্ট দিয়েছিলাম, অনেক মুসিবতের উপরে চাপিয়েছিলাম, এরপরে তুই এক পা পিছু হটিসনি। আল্লাহ বলবে বান্দিরে গরমের সময় পর্দার সঙ্গে তুই থেকেছিলে, তোর ব্যবহারটা খুব সুন্দর ছিল, বান্দিরে ও বান্দা ভালো করে শুনে নাও, এখন জান্নাতে তোমরা তোমার মন মতন তোমরা জান্নাতে ঘুরতে থাকো, মা তাস্তাহি আনফুসুকুম, তোমার ইচ্ছা যেটা চাই, মন যেটা চাই জান্নাতে ঘুরে বেড়াও, আমি আল্লাহ এখন আর কষ্ট দেব না, আমি আর কোনো বাধা দেব না, আর কোনো আমল নাই যে তোমাকে করতে হবে, তোমাকে জান্নাতে দিলাম, তুমি দুনিয়াতে কষ্ট করে চলেছ, আমি আল্লাহ জান্নাতে দিলাম, এখন তোমার মন মতন তুমি চলো। আর যারা দুনিয়াতে আল্লাহর মন মতন চলেনি, বেহায়াপনা করে চলেছে, মা বোন বেপরদায় চলেছে, গালিগালাজ নিয়ে মত্ত থেকেছে, আল্লাহ বলছেন এখন তুমি আমার কাছে এসেছো, দুনিয়াতে তোমার মন মতন চলেছ, এখন আখেরাতে এসেছো, ধরা খেয়েছো আমার কাছে, এবার এখন আমার মন মতন চলতে হবে। আর আমার মন মতন জায়গা কোনে শুনে লাও তোমাদের জন্য, সেটা হচ্ছে নার, জাহান্নামের জায়গা, ওখানে তোমাকে থাকতে হবে, আর চলবে না পাইতারামু। দুনিয়াতে খুব তোমার মতন করে চলেছো, যেটা মন গেছে সেটা করে নিয়েছো, এখন আমার কাছে ধরা খেয়েছো, এখন আমি যেটা আল্লাহ বলবো ওটা করো। তাহলে ধৈর্য দুই ধরনের আছে, যদি আপনি ইবাদত করতে গিয়ে কষ্ট পান তাহলে ওই হিসাবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, আপনি সত্যবাদী হিসাবে গণ্য হবেন, মুত্তাকি হবেন। আর যদি ভালো কাজ বাদ দিয়ে অন্যায় জড়িত হন তাহলে ওটাও ধৈর্যের পরিবর্তে আল্লাহ বলছেন ফামা আসবারাহুম আলান্নার, ওটা হচ্ছে জাহান্নামে ধৈর্যের জায়গা তোমার। এবার কোনটা নেবেন বলেন? এখন ইনসাফ করেন, ভাবেন যে আমি কোনটা এখন থেকে নিব, আজকে বাড়ি নিয়ে যাব, কোনটা? কষ্ট তো সবইতি, আর কষ্ট ছাড়া কথা আছে না, কষ্টের মেওয়া ফলে, নাকি জানেন তো? এটা কষ্টের মেওয়া ফলে, আপনি যেমন কষ্ট করবেন তেমন আপনি তার ফলাফল তার আপনি সুন্দর পাবেন। প্রত্যেকটা ইবাদতে যত যে ইবাদতে কষ্ট আছে সে ইবাদতে মজাটাও আছে বেশি, যে কাজে ধৈর্য আছে বেশি সে কাজে মিষ্টি ভালো ফলাফল আছে। আপনাকে বলি একটা উদাহরণ দিই, এই যে মাইকে কথা বলছে, মাইক শুনতে পাচ্ছেন তো? এই মাইকটা কার আবিষ্কার কারো জানা আছে? সাউন্ডটা কোন বিজ্ঞানী করেছেন জানা আছে কারো? এই যে ক্যামেরাটা অন করতে পারছেন, আমার ক্যাচ করছে, আমাকে ধরছে, লাইভ দিচ্ছে, এটা কার আবিষ্কার কারো জানা আছে? হ্যাঁ, জানা নাই আপনাদের?
এই যে বাল্বটা জ্বলছে, আলাটা বাল্ব, এটা কোনো বিজ্ঞানী করেছেন না করেননি? তো কে করেছে জানা আছে আপনাদের? হ্যাঁ, জানতে হবে তো। এটা করেছে আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন কবার করেছেন জানেন? এটা করতে গিয়ে বাল্বটাকে একবার নয় 99 বার চেষ্টা করেছে খালি এটাকে সাকসেস হওয়ার জন্য। কবার বললাম? 99 বার। তার ওর ধৈর্য দেখেন কতটা। 5-6 বার হলে তো ছেড়ে দেওয়ার কথা, 99 বার চেষ্টা করেছে, এরপর আমরা আলো পেয়েছি। তার প্রচেষ্টা, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, ও করেছেন। তাহলে ধৈর্যের কত পাওয়ার, ও ধৈর্যের কারণে আমরা আজকে আলো পাচ্ছি এবং তার মর্যাদার উপরে। এই যে ফেসবুক চালান তো বাপজিরা মনে হয় চালাই না, ফেসবুক চালান গো আপনারা? মোবাইল তো নাই, ইয়ং পোলাপান সবার মোবাইল। তো ফেসবুক যে চালান, এই ফেসবুকটা কে আবিষ্কার করেছে? কোন একজন করেছে না করেনি? করেছে। নাম জানা আছে কারো? কে আবিষ্কার করলো এটা? মার্ক জুকারবার্গ, তার আবিষ্কার এটা। তো তিনি যে আবিষ্কার করেছেন, এখানে ওর ধৈর্য আছে জানেন? এর ক্যারিশমাটা কি কারণে হয়েছে? ও যখন এর আগে আরো অ্যাপস তৈরি করেছিল, তো অ্যাপসগুলো করেছিল কার জন্য জানেন? একমাত্র একটা প্রেমিকার পাল্লাই পড়ে। ও প্রেমিকাকে পাওয়ার জন্য সমস্ত অ্যাপস ওকে ব্লক করে দিচ্ছে, না কানেকশন করতে পারে। বলছে হাল ছাড়বো না তোর। মানে ওকে এত ভালো লেগেছে প্রেমিকাকে যে আমি তোর হাল ছাড়বো না। কার্ল মার্কস বলছেন তুই হাল ছাড়। এবার আর একটা অ্যাপস তৈরি করলেন ফেসবুক, 2006 সম্ভবত, 4-6। তো যখন তৈরি করলো, তিনি অনেক সিস্টেম তৈরি করলেন যে আমার ওকে কিভাবে পাওয়া যায়। তো কত কষ্ট, কত ধৈর্য ধারণ করতে হয় জানেন? একটা অ্যাপ বাদ গেল তো পারলে কত, ও আমাকে সাথ দেয় না তো আর কিছু তৈরি করবো না, এটা তো করতে পারতো, কিন্তু ওটা না করে চালিয়েই যাচ্ছে। কত যে তার ধৈর্য আছে এবার হিসাব করেন। এর কারণে আপনি ফেসবুকটা পেলেন, চালাচ্ছেন আপনি। তাহলে ধৈর্য রাখতে হবে। যে জিনিসের ধৈর্য বেশি সে জিনিসের দাম বেশি আছে। আপনি ধান লাগাবেন, ধান কাটবেন, 4-6 মাস পর কেটেলেন, কাটেন কি কাটেন না? কাটেন তো। এদিকে লোক তো বেশি বুঝবেন মাঠ যেহেতু। আচ্ছা, আম গাছ লাগাতে গিয়ে ফল কয় মাস পর পাওয়া যায়? হ্যাঁ জানা আছে? আপনারা ভালো বলতে পারবেন। 2 বছর, 1 বছরও আসবে না বাপ, 1 বছর আসবে না। মিনিমাম 2-3-4 বছর লেগে যাবে একটা গাছে ফল দিতে। এমনি আর এই কিছু কিছু গাছ আছে তো বলছে বলে হচ্ছে তাড়াতাড়ি বলে ফল হয়ে যাচ্ছে, ওটা তো আলাদা ব্যাপার। কিন্তু এমনি আপনি গাছ লাগান, মিনিমাম 2-3 বছর না হলেও ফল দেয় না। তার মানে ওর ধৈর্য যেমন, ফল আসবেও তেমন। আচ্ছা, তাল গাছ কয় বছর পর ফল দেয়? বাপজি ঠিক ধরেছে, 12 বছর। 10-12 বছর লাগবে ধৈর্য। এরপরে আপনি প্রতি বছর নেন না, ধার ধারিয়ে এলেন, কোন ব্যাপার নাই, দিয়ে যাবে আপনাকে। তো যে জিনিসের ধৈর্য বেশি সে জিনিসের স্বাদ, ফলাফল তেমন ভালো। এবার আমার আজকের আলোচনা হচ্ছে ধৈর্য সবার, কিন্তু আমরা ধৈর্য হারা হয়ে যাচ্ছি। ইব্রাহিম বিন আদহাম তার অনেক তিনি লিখে গেছেন পৃথিবীর বুকে। তো ইব্রাহিম বিন আদহাম রাস্তা দিয়ে যাচ্ছেন, তো যেতে 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 একটা লোক মন খারাপ করে তার এই গাছের তলে এরকম করে বসে আছে। তখন ইব্রাহিম বিন আদহাম বলছে, ভাই আপনার মনটা কেন খারাপ? আপনি একজন ইমানদার মানুষ, মনটা কেন খারাপ করবেন? মুমিন তো কোনোদিন চিন্তায় থাকতে পারে না। বলছে কথা তো ঠিক, তবে ভাই তুমি কিসের আপনার চিন্তিত? আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। বলছে বলেন কি প্রশ্ন করবেন? বলছেন ভাই আপনি যে চিন্তায় রত আছেন, প্রথম নম্বর প্রশ্ন বলেন তো, আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন আর এই দুনিয়াতে সমস্ত কিছু কিন্তু ঘটছে, কিন্তু আল্লাহর ইচ্ছা নাই, এটা কি? তো বলছে না, যা হচ্ছে আল্লাহর ইচ্ছাতে হচ্ছে। আল্লাহ বসে আছেন, আল্লাহ আপনার কিনা ছেড়ে দিয়েছেন তা নয়। তার মানে দুনিয়াতে যা হচ্ছে আল্লাহর ইচ্ছা নাই এমনটা হতে পারে না। নাম্বার 2 নম্বর প্রশ্ন, ভাই বলেন তো আল্লাহ তাআলা যে আপনাকে রুজি লিখে দিয়েছেন, যেটুকু আপনি খাবেন, এগুলো কি কেউ কেটে দিতে পারবে কিনা, কেউ মাইনাস করতে পারবে কিনা? তো সে লোকটি বলছে না, এটা কোনোদিন কেউ কাটতে পারবে না। আল্লাহ যেটুকু আমাকে দিয়েছেন রুজি, ওটা কি আমি পাবো? নাম্বার
3। আচ্ছা, দুটা প্রশ্নের উত্তর পেলাম। 3 নাম্বার প্রশ্ন, বলেন তো, যদি আল্লাহ যে আপনাকে আয়ু দিয়েছেন, বয়স দিয়েছেন, আর এই বয়সটা যদি দুনিয়ার কেউ কাটার চেষ্টা করে, কাটতে পারবে কি? তো বলছে কেউ কাটতে পারবে না। তখন ইব্রাহিম বিন আদহাম ওই যে আপনার কিনা চিন্তিত লোকটাকে বলছে, ভাই তাহলে কেন আপনি চিন্তিত মন করে নিয়ে আছেন? যেমন আপনার 3টার উপরে বিশ্বাস আছে, তাহলে আপনাকে এটার উপরে ধৈর্য রাখতে হবে যে আল্লাহ আমাকে যে হালাতে রেখেছেন কেউ আমাকে কম বেশি করতে পারবে না, বরং আল্লাহ আমাকে চালাবেন। অতএব আমাকে ধৈর্যের সঙ্গে থাকতে হবে। ধৈর্য রাখুন, ধৈর্যের সঙ্গে আপনার ফলাফল ভালো হবে। আমরা অনেক সময় হাই হুতাশ হয়ে যায়, মরে গেল গে, কি হয়ে গেল গে, এই এমন পড়লো, এরকম হাই হুতাশ করেন কি করেন না? কিন্তু আপনি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। যে এবার চলেন 1 নম্বর আয়াত গেলা ধরতে ধরতে আমি একটা পর একটা পর যাব। অনেক মজাদার এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন এই আলোচনাতে যদি আপনি ধৈর্য সহকারে শুনেন। যেমন ধৈর্য বিষয়, তেমন আপনাকে ধৈর্য সহকারে শুনতে হবে। মনে করলেন 8 ঘন্টা শুনলাম, কিছু বললাম না, তাহলে বলবেন যে না কিছু বুঝতে পারি না, তাহলে বক্তব্য কেটে দেবো আমি। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইসতাঈনু, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাইবে। কেমন করে চাইবে? বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে। সালাত দিয়ে ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে চাইবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের রয়েছেন। তার মানে ধৈর্যশীলদের আল্লাহ বেশি ভালোবাসেন। ধৈর্যশীলদের আল্লাহ, যারা সবর করে ওদেরকে আল্লাহ ভালোবাসেন, তা কি ভালোবাসে না? নামাজ যে পড়তে হবে, আল্লাহ প্রথমে ট্রেনিংটা শিখাচ্ছে। ট্রেনিং কি? যখন তুমি নামাজে যাবে তখন তুমি আমার কাছে ধৈর্যের সঙ্গে চাইবে। ধৈর্য। আচ্ছা, নামাজ কে কে পড়েন? হাত তুলেন তো। মনে কিছু নিয়েন না, বাকিগুলো কিন্তু নামাজ পড়ছেন না, তাহলে কি হালাত হবে? নামাজ তো ছাড়া যাবে না। মুসলিম পরিচয় দিতে গেলে নামাজ বাধ্যতামূলক, নামাজ লাগবেই। সে আপনি বাকি কি কাজ করেন তো আলাদা বিষয়, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে। আপনি যদি বলেন আমি মুসলিম, আমি মুসলমান, তাহলে আপনাকে পরিচয় লাগবে কি? ইসলামের বুনিয়াদ, স্তম্ভ খুঁটির মধ্যে একটা হচ্ছে কি? সালাত। নামাজ আপনাকে পড়তে হবে। কিন্তু আরেকটা বিষয়, আমরা নামাজ পড়তে গিয়ে আবার তাড়াহুড়া করি। একজন উর্দু কবি বলছে যে আজকালকার মানুষ মসজিদটাকে বাইতুল খালা ভেবে নিয়েছে, মানে মসজিদটাকে এখন পায়খানার মতন বানিয়ে দিয়েছে। কথাটা কত মানে কষ্ট হয়েছে বলেছে, কারণ মানুষ যখন পায়খানা ঢুকে, মানে মনে হচ্ছে ওরা কত যে কাজ আছে, তাড়াহুড়া করে ঢুকে না, পায়খানা লাগলে থামবে না। আর যখন বের হয় প্রয়োজন হলে ফাটাম করে বেরিয়ে চলে, মানে কত আর কাজ সারা হয়ে গেছে ওর। তো মসজিদটাকে আমরা ওই রকম ভেবে নিয়েছি যে ঢুকার সময় ঢুকে গেলাম, ফাটাম করে আমরা বেরিয়ে এলাম। কিন্তু কোন জায়গায় ঢুকেছি একবার ভেবেছেন? কোন দামি জায়গায় ঢুকেছেন আপনি? আল্লাহ বলছেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাও। আমরা যখন নামাজটা পড়ছি কেমন ধৈর্য জীবা, তাড়াতাড়ি করে নামাজ পড়ছে, তাড়াতাড়ি করে গুনে অনেককে দেখছি সুন্নাত পড়ে মেরে দিয়েছে চায়ের দোকানেও, বসে ভেদার করছে। অথচ জিকির করার দরকার ছিল, তাসবিহ তাহলিল করে শিখার দরকার ছিল, মানুষ শিখেনি এখন পর্যন্ত। অনেক বাপজি আছে 10 বছর 20 বছর ধরে নামাজ পড়ছে, এখনো যদি বলি সালাম ফেরার পর যে দোয়াগুলো আছে, জিকিরগুলো বলেন তো, মুখ দিয়ে বের হয় না। তো এগুলো তো আপনাকে শিখা লাগবে, শিখবেন না আপনি? মৌলবি কি করতে রেখেছেন আপনি? শিখার জন্য তো যান, আপনি শিখুন। তো আল্লাহ বলছেন ধৈর্যের মাধ্যমে চাও, কিন্তু ধৈর্য কখন হয় জানেন? তারাবির সময়তে। হ্যাঁ জি, ধৈর্যের তারাবির সময়তে খুব আছে। মৌলবি যদি 8 ঘন্টার যে 40 মিনিটের জায়গায় 45 করে দেয়, তো দেখবেন ওর চোপা কতখানি পড়ছে। মৌলবি কে রেখেছিল আল্লাহ জানে, সালা ঢিল করে পড়ছে, অমুক জায়গায় মৌলবি তাড়াতাড়ি পড়ে নিছে।
তখন রাগে কি করছে কি, অনেক মৌলবি আছে বা মৌলবি কত তাড়াতাড়ি পড়েন দেখেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মধ্যখানে সবই আছে ওয়ালাদ-দাল্লিন আমিন, তাইলে তো হয়ে গেল। তখন বলবে যে মৌলবি এটাই ভালো, তাড়াতাড়ি চলছে। তারাবির নাম আজকে মুসলিম সমাজ নাম দিয়েছে তাড়াতাড়ি। ইবাদত কোনোদিনও কবুল হবে না। পড়াই হবে আপনার 8 ঘন্টা মিনিমাম। তারাবি পড়তে হলে আপনাকে 1.5-2 ঘন্টা সময় দিতে হবে, তাহলে আপনার ওই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে। রমজান এলে যে কত স্পিডে চলে আল্লাহ ভালো জানে। অথচ আবু হুরায়রা বলছেন যে যখন কোনো বান্দা সূরা ফাতিহা পড়ে তখন আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দেয়, প্রত্যেকটা আয়াতে। তা আপনি আল্লাহকে সুযোগ দেন কখন বলেন তো? সুযোগ তো দেন না। তা আমি এই হাদিসটা বলছি না, লম্বা হয়ে যাবে তাই। এবার চলেন, আল্লাহ বলছেন তোমরা নামাজের মধ্যে আমার কাছে চাও, আগে শিখো, তারপর তো তোমাকে পরীক্ষা করবো। তোটা আছে, আগে নামাজটা আগে ধৈর্যের সঙ্গে দেখাও। যারা নামাজের ধৈর্য দেখাতে পারবে বাকি সব সাকসেস। দিয়ে আমার আল্লাহ একটা জিনিস মধ্যখানে একটা জিনিস শিখাচ্ছে, কি জানেন? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা কেমন আয়াত? ধৈর্যের কথা বলতে বলতে আল্লাহ শহীদের কথা নিয়ে চলে এলো। তার মানে এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার তোমরা ওদেরকে মৃত্যু বলো না যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে ইসলামের জন্য, ইসলামকে উপরে ওঠার জন্য যারা জীবন দিয়েছে, খবরদার ওদেরকে মারা গিয়েছে, মরেছে এই কথা বলো না, বরং তাদের টাইটেল দিলাম শহীদ। ওরা মরেনি, বরং ওরা জীবিত আছে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমরা জানতে পারবে না। এটা আমার সঙ্গে তাদের কানেক্ট আছে, এটা তোমরা বুঝতে পারবে না, ওরা জীবিত আছে। যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে মরেছে ওরা মরেনি, ওরা কি আছে? আল্লাহ বলছেন জীবিত আছে। এখন আমি আপনি বলছি কি করে হয় এটা? এটা তো আমাদের দায়িত্বের বাইরে হয়ে যাচ্ছে না? একটা উদাহরণ দিই। কেউ এরোপ্লেনে চেপেছেন, এখানে কেউ হাজি থাকলে চেপে নেবেন, কিন্তু চলেছেন কেউ এরোপ্লেনে? আছে একটা হাজি আছে এখানে? নাই জি, আজকে জি আছে। আপনি এরোপ্লেনে চেপেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, এবার উদাহরণটা নিন। এরোপ্লেনে যারা চেপেছে মোবাইল তো থাকে পকেটে, থাকে কি থাকে না? থাকে। তো যারা মোবাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ঘোচড়ায় তো একটা এরোপ্লেন বলে দেয় কি যে আপনাদের মোবাইল সব অফ করুন, বন্ধ করে দেন। যদি মনে করেন যে বন্ধ করবো না, চালাবো, এরোপ্লেনটা উঠে কত 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 ফুট উপরে উঠে? মিনিমাম 16,000 17,000 এতটা ফুট উপরে উঠে। তার মানে বিশাল উপরে। কিন্তু দেখবেন মোবাইল চালাতে চালাতে মোবাইল নেটওয়ার্ক কি হয়? ফেল হয়ে যায়, বন্ধ হয়ে যায়, চলবে না, আপনার মোবাইল চলবে না, হাজার চালান চলবে না। কিন্তু 2-1টা লোকের চলে। জানেন আপনারা কার? হ্যাঁ, পাইলটের কোনোদিন বন্ধ হয় না। পাইলট যখন চালায় তার কানেক্টার নেটওয়ার্ক কোনোদিন বন্ধ হয় না, বরঞ্চ বলে সিগন্যাল দিব কি থামবো না যাব, গতি থামবে না বাড়বে, আমাকে সিগন্যাল দেন, এত দূর চলে এলাম, এত বন্দর চলে এলাম। তার মানে নিচওয়ালার সঙ্গে তাদের কানেক্ট থাকে, সম্পর্ক থাকে, ওদের সম্পর্ক কিন্তু বন্ধ হয় না। তো ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর সঙ্গে শহীদের কানেক্ট আছে। আমার আল্লাহ বলছেন ওরা জীবিত আছে, তোমরা তা বুঝতে পারবে না। আর এটাও কেন আল্লাহ দিলেন শুনেলেন? কারণ ইসলামকে উপরে ওঠার জন্য তাদের যে কত অবদান আছে, তাদের যে কত লড়াই আছে, অত ঘটনা বলতে পারবো না। একটি ঘটনা সাধারণভাবে আপনার ইমানকে তাজা করার জন্য বলছে। কত যে তারা সবর করেছে, কষ্ট করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুজাহিদ, তিনি একজন বীর যোদ্ধা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করেছেন, নতুন বিবাহ, স্বামীকে নিয়ে আপনার কিনা বিবিকে নিয়ে গেছেন ঘরে। ওই দিনকে
ওদিকে যুদ্ধ শুরু হয়েছে আপনার কি নাম যে আপনার জঙ্গে ওহুদের যুদ্ধ চলছে, আর এদিকে হানজালা বিবাহ করেছেন, নতুন বিবাহ, বিবিকে নিয়ে এসেছেন ঘরে, বিবির সঙ্গে কথা আলোচনা করবেন, সুন্দর কিনা মিলন আপনার কিনা গভীর স্বামী স্ত্রী যেটা ভালোবাসা সেটা তিনি নিবেদন করবেন, তিনি করতে গিয়েছেন। এমন সময় ডাক চলেছে কিসের? জিহাদের ডাক। ওরে নাবি নাকি নাই মারা গিয়েছে, নাবিকে নাকি কাফেররা হত্যা করে দিয়েছে। হানজালা যখন এই কথাটা শুনেছেন সঙ্গে সঙ্গে বিবিকে ছেড়ে দিয়েছেন। বিবিরে আর নয়, এখন আমাকে যেতে হবে, নাবি নাকি জীবিত নাই, মরে গেছে, আমি এটা মানতে পারবো না। বিবিরের তারওয়ালটা নিলাম, তারওয়ালটা বের করে আমি আপনার কি নাম জঙ্গে ওহুদের দিকে আমি ছুটলাম। স্ত্রী বলছে, স্বামী আমার, আপনি আমার সঙ্গে যে মিলনটা করেছেন, স্বামী স্ত্রী মহাব্বত ভালোবাসাটা হয়েছে গো স্বামী, আপনি এখন নাপাক আছেন, তো নাপাক আপনি গোসল করেন তারপরে যা। বলছেন না আমি 1 সেকেন্ড থাকতে পারবো না, নাবি নাই, এটা আমি সহ্য করতে পারি না রে বিবি, এখনই আমি যাব যুদ্ধের ময়দানে। তিনি বেরিয়ে চলে গেলেন। হায় আফসোস, তিনি বেরিয়ে গেলেন, আপনার ফরজ গোসলটা পর্যন্ত তিনি করার সুযোগ পেলেন না। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে, কলিজা চিরিছে রে সেই জঙ্গে উহুদের, কলিজা ভেঙেছে রে সেই জঙ্গে উহুদের। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওহুদের। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ে রাতে চলছি রনে, বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওদের। দুয়া করে বিবি বলেন আল্লাহর দরবারে, বিয়ে রাত্রে নবস্বামী সপিলাম তোমারে রে সেই জঙ্গে ওদের। অমনি যুদ্ধে গেলেন শহীদ হলেন, যুদ্ধে গেলেন শহীদ হলেন হানজালা নামেতে। নবী সাহাবাদের জেনে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদের। অমনি হঠাৎ গায়েব নবীজি পেলেন কানে শুনিতে, হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে সেই জান্নাতের পানিতে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কোথায়? আপনার কিনা জঙ্গে ওহুদের ময়দানে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। স্বামী আপনার স্ত্রী ছুটছে যুদ্ধের ময়দানে, দেখলো স্বামী নাই, স্বামী আপনার শহীদ হয়ে গেছে, নাপাক অবস্থায়, নাবি নাকি মরে গেছে, তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে, এখন নাপাক অবস্থায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশ কোথায়, একটু খুঁজে দেন, খুঁজেন, কারণ
হানজালা নাপাক অবস্থায় আছে, একটু গোসলটা করে পবিত্র করে দেন। তিনি খুঁজতে লাগলেন, ওরে সাহাবীরা হানজালা লাশটা দেখো কোথায় আছে, খুঁজে বের করো। খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ করে গায়েবী ফেরেশতাদের মধ্যে আওয়াজ, বলছে নবী গো হানজালাকে খুঁজবেন না, দরকার নাই। হানজালা এ আপনার কিনা নাপাক নয়, হানজালাকে এইমাত্র আপনার কিনা ফেরেশতাদের হাতে জান্নাতের পানিতে গোসল করা হয়েছে, আর গোসল করাতে হবে না। কারণ শহীদ যারা হয়, আল্লাহ রাস্তায় যারা মারা যায়, তাদেরকে গোসল দিতে হয় না, তাদেরকে রক্ত মাখানো শরীরে দাফন করে দিতে হয়। কিন্তু হানজালা যেহেতু নাপাক, তো আপনার ফেরেশতারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আর খুঁজতে হবে না, আর আপনার কিনা গোসল করাতে হবে না। দেখেন অনেক একটা সাহাবী হানজালাকে হাত দিচ্ছে, তো পানি টপ 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 করে বইছে, পানি টপ 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 করে, তার মানে এই মাত্র গোসল করানো হলো। তাহলে জিহাদ করাটা যে কত কষ্টকর। অনেক সাহাবী বিবিকে ছেড়েছেন, সন্তানদেরকে ছেড়েছেন, ইয়ং বিয়ে করে বিবির মুখটা পর্যন্ত দেখতে পায়নি, এরকম অনেক সাহাবী আছেন। তাহলে জিহাদ করা কত কঠিন। তো বলছেন, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, তোমরা কাতাল হয়েছে যারা শহীদ হয়েছে এই কথা বলিও না, আগে এখান থেকে শিখো তারা কিভাবে সবর ধৈর্য রেখেছে। দিয়ে আল্লাহ বলছেন এবার তোমাদেরকে আমি এবার মানে কি করব, পরীক্ষা করব। সাহাবীদের পরীক্ষা তো বুঝতে পারলেন। এবার আল্লাহ বলছেন এবার তোমরাকে আমি পরীক্ষা করব 5টা বিষয়। কয়টা বললাম ভাই? কয়টা? 5টা। গুনে নিয়ে বাড়ি যাবেন। 5টা। এবার 5টার মধ্যে আল্লাহ কাকে কিভাবে পরীক্ষা করবেন একটু দেখুন। প্রথম নম্বর বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলছেন পরীক্ষা করা হবে তোমাদের। 1 নাম্বার খৌফ মানে ভয়, ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন আপনি কতটা ধৈর্যশীল আল্লাহ দেখতে চান। এই জন্য প্রথমে আল্লাহ বলছেন বান্দারে ও বান্দিরে তোমরাকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। আচ্ছা কি এমন ভয় দিবে? হতে পারে জালেম শাসক দেয়। এখন কি আছে জালেম শাসকের নাম কি? সবারই মুখস্থ তো, কি জি? মোদি সরকার, দামোদর মোদি, তাই তো? এই মোদি এখন জালেম হয়ে গেছে আমাদের জন্য। তো আল্লাহ বলছেন এটা আমার পরীক্ষা রে খ্যাপা, বুঝিস না তোরা, এটা আমার পরীক্ষা, ওকে আমি পাঠিয়েছি, আমি ভয় দিয়ে তোদের এখন পরীক্ষা করব। যে মুসলমান নমরুদকে দেখেছে, ফেরাউনকে দেখেছে, যে মুসলমান আবু জেহেলকে দেখেছে, যে মুসলমান উতবা সাইবাকে দেখেছে, তো আবার নরেন্দ্র মোদী কি বড় বড় বাঘাকে দেখেছে, তো আবার কোথায়? আল্লাহ বলছেন এটা তোমাদের পরীক্ষা করার জন্য করেছি। তো 1 নাম্বার খৌফ, আল্লাহ বলছেন তোমাকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। এমন পরীক্ষা হবে রোগ দিয়ে তোমাকে পরীক্ষা করব, হতে পারে তোমাকে ভারত থেকে বের করে দেওয়ার জন্য উস্কানিমূলক পরীক্ষা করব। মুসলমান আজকে আল্লাহকে বাদ দিয়ে নেতার পিছনে ছুটেছে, কেমন করে বাঁচবো ভয় এতটা ঢুকেছে, একবার ভয় হয় না জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা। অথচ ওই মুসলমানকে দেখেন ওরা আধার কার্ড নাম চেঞ্জ করার জন্য জোহর ছেড়েছে, আসর ছেড়েছে, মাগরিব পর্যন্ত ছেড়েছে, তারপরে গিয়ে ভাত খেয়েছে। এখন মসজিদে ইমামতি করা ছেড়ে দিয়েছি। 4-5 বছর আগে কথা বলছি, এই 4 বছর। এই যে এনআরসি নিয়ে হলো না, তো এই এনআরসি নিয়ে হলো, তো নাম চেঞ্জ করতে হবে, অনেকের নাম ভুল। এবার ভুল তো ভুল, চাচা বলছি চাচা ভুল যা আছে আছে, আজান হলো জোহরের নামাজটা পড়বেন না, ভাগ তুই যা, হাত নাম ঠিক করার লাগা লাইন দিয়ে আছে। অথচ আল্লাহ হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া আল্লাহ ফাল্লাহ 5 বার ডাকছে, এর ব্যাপারে মাথা ব্যথা নাই। কিন্তু ও এখন আধার কার্ড ঠিক করবে যে ভারত থেকে বের হয়ে যাবো কিনা, এই টেনশনেও আছে। কিন্তু আল্লাহ যে 5 বার ডাকছে এতে ওর ব্যথা না যে জাহান্নাম যেতে হবে। তো আল্লাহ বলছেন ওয়াল খৌফ, ভয় দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। নাম্বার 2 ওয়াল জু, জু মানে অভাব,
অভাব দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব রে। অভাব কাকে বলা হয়? কাউকে আল্লাহ বলছেন মাল আপনার অভাব দিয়ে, কাউকে দিয়ে কাউকে নিয়ে। অভাব কাকে বলা হয়? আপনার মাল নাই, টাকা নাই, হতে পারে আপনার কিনা এমন বিপদে পড়েছে অভাব, আমাকে এই জিনিসটা লাগবে। আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দিয়ে পরীক্ষা করব। আজকে টাকা নাই, কি খাবো? তোমাকে সুদে ডাকবে, আয় আয় সুদলে, বন্ধন লোনলে। মেয়েরা আজকে বন্ধন লোনলে এত বেপরোয়া হয়ে গেছে, বলার কথা নয়। এইদিকে চা থাক, এইদিকে এক গাজাল বলাচ্ছেন আমাকে, গাজালের লেগে তো কত বিরুদ্ধে মিডিয়াতে লেগেছে, আর আপনি বিল বলছে গাজাল বলেন। দুই একটা গাজাল বলেছি তাতে তো শুরু হয়ে গেছে মিডিয়া, তোর পার চলছে এখন। বক্তব্য শুনে গাজাল, হ্যাঁ বলবো না নয়, বলবো ইনশাল্লাহ, তবে এতটা গাজাল বলবো না। আর একটা গাজাল ভুল করে দিয়েছি বলে ওটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তোর পার চলছে। তবে আমার যেগুলো লিখিত গাজাল আমি বলতেই থাকবো, ওটা কোনো অসুবিধা নেই, গাজাল বলা তো হারাম না, তবে আলোচনার দিকে ঝুঁকি মারতে হবে বেশি। আজকাল মানুষ গাজালের প্রতি এত পাবান্ধ হয়ে গেছে যে আলোচনা শুনতেই চায় না। গাজাল বলবো কখন জানেন? লাস্টে 5,000 টাকা করে নেবো, 1,000 টাকা করে নেবো, তখন শুনবো কি সবাই সাহেব, যখন 1,000 টাকা করে দিতে হবে সবাইকে, তখন একটা করে আমার যেগুলো গাজাল লেখা আছে বানানো সেগুলো ইনশাল্লাহ বলবো। বলবো না বলিনি, কিন্তু মসজিদ, আজকে মসজিদের জালসা দিতে হবে আপনাদের, দিবেন তো ইনশাল্লাহ? এবার বলছে মৌলভী সাহেব এটা তো কেমন হয়ে গেল না? না, দিতে হবে তো, মসজিদ তো আপনাদের চালাতে হবে। শেষে গাজাল বলবো, মায়েরাকে বলছি, আপনাদেরও বলছি, ইনশাআল্লাহ বলবো। তো কি বলছিলাম? আল্লাহ বলছেন অভাব দিয়ে পরীক্ষা করব। মা বোনরা এখন বন্ধন লোনের শেষ নাই, বলছে কি করে সংসার করব, কি করে চালাবো, না আলিলেও হয় না, মরদটা কিছু করে না যে। কিন্তু না, আল্লাহ বলছেন বোন, আল্লাহ বলছেন ও আমার বান্দি, তোমাকে আমি অভাব দিব, অভাব দিয়ে তোমাকে পরীক্ষা করব। অভাব কাকে বলা হয়? একটা মেয়ে বিয়ে করেছেন, সন্তান হয় না, এটাও একটা অভাব। তার প্রয়োজন আছে সন্তান, তার দরকার আছে আপনার কিনা মাল। আল্লাহ বলছেন তোমাকে আমি অভাব দিয়ে পরীক্ষা করব। নাম্বার 3 নাম্বার বলছেন ওয়াল আমওয়াল ওয়াল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলছেন আমি তোমার মাল নিয়ে পরীক্ষা করব। বান্দারে, আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি। আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন তোমার ধন সম্পদ, ছেলে সন্ততি এগুলো পরীক্ষার জন্য বানানো হয়েছে, এগুলো পরীক্ষার বস্তু। আল্লাহ বলছেন তোমার মাল দিয়ে আমি পরীক্ষা করব। কিভাবে মাল? আজকে তোমার গরু আছে, গরু তুমি 10 বছর ধরে ছাগল পুষছো, গরু পুষছো, আসতে একটা মরে গেল, এমন কান্নাকাটি শুরু করলে, হাই উতাস করতে লাগলে, হায় আমার গরু চলে গেল, এজন্য তোমাকে কানা লাগবে না। আল্লাহ বলছেন তোমার একটা নিলাম। ওরে বান্দারে, একবার ভাব, তুই যখন পৃথিবীতে এসেছিলি কিচ্ছু নিয়ে আসিস নি, একবারে উলঙ্গ অবস্থায় এসেছিলি। যেদিন তুই যাবি কিছু নিয়ে যাবি না, আবার উলঙ্গ হয়ে যেতে হবে। উদাহরণস্বরূপ শুনলেন, আপনি যখন একটা বাচ্চাকে যখন বিস্কিট যখন দেন, বিস্কুট কেন দেন? মহব্বতের জন্য দেন। বাচ্চা, ও ভাতিজা, ও ভাগ্নি, ও আমার কলিজা, নাও তুমি বিস্কুট খাও। বিস্কুট দিলেন, এবার দেখবেন বিস্কুটটা যদি আবারও হাত থেকে কেড়ে নেন তো কান্না শুরু করে, কি করে না? কান্না শুরু করে। কিন্তু আপনি কি হাকিকাতি কারার জন্য কি নিচ্ছেন? না, বাচ্চার মন বুঝছেন, ভাতিজা আমাকে কতটা ভালোবাসে, এর মনটা আপনি বুঝছেন, এ কেমন চলচল না বেচইন। আল্লাহ বলছেন আমি বান্দা, ওরে বান্দি রে, আমি তোমাকে পরীক্ষা করছি ওই রকমই। তোমাকে আমি আল্লাহ মাল দিয়েছি, আবার তোমার কাছ থেকে মালটা একটু নিব, দেখি তোমার মনটা কেমন, তোমার ধৈর্য কেমন আছে। আমার আল্লাহ বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমাকে মাল দে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুস, আল্লাহ বলছেন এবং আমি তোমাকে জান দিয়ে পরীক্ষা করব। আনফুস মানে হচ্ছে আপনার আত্মা, জান, এখানে জান বলা হয়েছে। আল্লাহ বলছে তোর চোখের সামনে বেটিকে নিব, তোর বেটাকে নিব, তোর ভাইকে নিব, তোর বাপকে নিব, তোর মাকে নিব, এক কথায় জান আমি নিব। এটা জান দিয়ে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব। চোখের সামনে ছেলে সন্তান চলে যায়। এবার মা বোনদের একটা কথা বলি, মেয়েদের একটা বদ অভ্যাস আছে। কি অভ্যাস? বদ অভ্যাস, ভালো বদ অভ্যাস। জি ওটা, জি কেমন অভ্যাস? ওদের যদি কেউ মারা যদি যায়, ওদের কানাটা দেখবেন খালি,
ওদের কাঁদনটা কি যে ছঙ্কার মারে সুরের তালে। এখন যদি নকল করিতে মৌলভী সাহেব যে নকল করছে, দেখ এমনভাবে কানে কিছু কিছু কথা মেয়েরা বলে, এগুলো জায়েজ নয়। এক জায়গায় একটা দেখছি একটা ছেলে মরেছে, তো একটা মেয়ে কাঁদছে, ওরে বাপু রে এত সকালে মরে গেলি রে বাপু, কত পালওয়ান ছিলি রে বেটা। আচ্ছা এগুলো কথা দরকার আছে? পালওয়ান ছিলি রে বেটা, তা আল্লাহ বলছে তোর পালওয়ানগিরি ভাইকে দুনে বেললে তুই। এইভাবে তো কানতে হয় না, কান্না তো মানা নেই। আল্লাহ রসুলও কেঁদেছেন, তো কানার ভোগ আপনাকে কানার মতন চোখ দিয়ে পানি বের হবেন। মা বোন ভালো করে শুনেলেন, বিশ্বনবী বলছেন কাফেরদের দুইটি বৈশিষ্ট্য আছে। কাফেরদের দুইটি বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কাফেরেরা বংশ নিয়ে গৌরব করে, বংশ নিয়ে গৌরব করে, কিন্তু এটা কাফেরদের বৈশিষ্ট্য। নাম্বার 2 নাম্বার হচ্ছে ওদের যখন মানুষ মারা যায় তখন তারা মাতম করে কান্না করে, অর্থাৎ মাতম করে মানে থাবড়ে থাবড়ে কাদা, চুল ছিঁড়ে কাদা। অনেক বোন আছে থাবড়ে বুক থাবড়ায়, চুলকে আঁচড়ে দেয়, এমনভাবে কান্না করে জামাগুলোকে ছিঁড়ে দেয়, কাপড়কে টুকরা টুকরা করে দেয়। অনেক বোন এভাবে কাঁদেন। বিষ্ণু বলছেন যারা মাতম করে কান্না করবে, বিষ্ণু বলছেন কিয়ামতের দিন তাদেরকে কি করানো হবে, কি শাস্তি শুনলেন মা বোন? কিয়ামতের দিন তাদেরকে আল কাতরা নামক, আপনার গোটা গায়ে আল কাতরা নামক পোশাক পরানো হবে। ওই পোশাকটা কেমন হবে? পেঁচালো পোশাক তার গায়ে আপনার কিনা প্যাঁচ লাগিয়ে দেওয়া হবে তার শরীরে। কেন? কারণ ওই ছেলেরা ওই মেয়েরা মাতুম করে কেঁদেছে, এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ওইভাবে শাস্তি দেবেন। তাহলে আপনি ওইভাবে আর কাঁদবেন? যদি কাঁদেন ওইভাবে, তাহলে আপনার ছেলেও গেল, আর আপনাও বিচার মাঠে আপনাকে কিয়ামতের দিন ওই আল কাতরার নামক সবচেয়ে কালো জঘন্য জিনিস, ওই কাপড় পেঁচানো দিয়ে আপনাকে ঘুরিয়ে দিবে। এবার কানবি এরকম? তাহলে ওই রকম কানা চলবে না। 4 নাম্বার হয়ে গেল। 5 নাম্বার বলছে ওয়াসামারাত, আল্লাহ বলছেন ফল ফলাদি দিয়ে আমি তোকে পরীক্ষা করব। আপনি 10 বছর ধরে বাগানের মালিক আছেন, বাম চাষ করছেন, লিচু চাষ করছেন, অনেক কিছু আপনি চাষ করছেন, বেগুন চাষ করছেন। আল্লাহ বলছে চল একটা ঝড় দে আব্দুর রহমানের জমিতে, ঝড় দে আব্দুর রহিমের বাগানে, এমন একটা ঝড় দে সমস্ত আমকে তুই পাড়িয়ে ফেলে দে। আর আপনি যেমন পড়া দেখেছেন, হায় আল্লাহ কি করলু, কি হয়ে গেল, সব লস হয়ে গেল। অথচ ওই আল্লাহ বলছেন তুই 9 বছর ধরে আম খেয়েছিস, 1 বছর তোকে একবার পরীক্ষা করলাম, এতে তোর ধৈর্য নাই। আল্লাহ বলছেন খবরদার, না তুই ধৈর্য রাখতে শিখ, যে আল্লাহ আমি তোকে কাঁদতে পারবো, সে আল্লাহ আমি তোকে দিতে পারবো। আমার আল্লাহ বলছেন ওয়াসামারাত, আমি আল্লাহ তোমার ফল ফলাদি নষ্ট করে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ওয়াসামারাতি ওয়াবাসসিরিস সাবিরিন, আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। যারা এই 5টা কাজে ধৈর্য রাখতে পারবে, আমি বেশি হাদিস বলিনি, শুধু খালি তর্জমা করে একটু করে বুঝিয়ে দিয়েছি। যদি এই 5টা কাজে ধৈর্য রাখতে পারেন, তো আল্লাহ বলছেন ওয়াবাসসিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। যে আল্লাহ কি বলছেন জানেন? হ্যাঁ রে, তোর গরু মরে গেল না, তোর বেটা চলে গেছে রে। হ্যাঁ, যাদের সন্তান মারা গিয়েছে ভালো করে শুনেন, তিরমিজির হাদিস আছে ওটা। হাদিসটা কি? যে কারো যদি সন্তান মারা যায়, তো আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা আমার ওই বান্দাটা, আমার ওই বান্দিটা কি বলেছে রে? তখন ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দি বরং খারাপ দেয়নি, গালি দেয়নি। আল্লাহ বলবে তুমি যে অনেক সন্তানকে কলিজার টুকরা কেড়ে নিয়েছো, বান্দি কিছু বলেছে কিনা, ওর আব্বা মা কিছু বলেছে কিনা? বলছেন না আল্লাহ না, বরং ওই বাপ মা আপনার প্রশংসা করেছে, আপনার জন্য দোয়া করেছে। কি দোয়া করেছে? ওর সন্তান মারা গিয়েছে, তখন ওই আপনার কিনা মহিলাটা, ওই বাপটা, ওই মাটা বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে এই দোয়াটা পড়েছে। তো আমার আল্লাহ বলছেন তোরা যখন থামতে না পারবি এই দোয়াটা বলবে। কারো যদি সন্তান মারা যায় আর যদি এক চান্সে বলে দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো আমার আল্লাহ বলবেন ওরে ফেরেশতারা, ওরা আমার উপরে অভিযোগ তুলেনি, কোনো আপনার খারাপ মন্তব্য করেনি। আল্লাহ বলবে ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটি ঘর লিখে দে, ওই ঘরটার নাম দিয়ে দে বাইতুল হামদ।
তার মানে প্রশংসার ঘর। কারো যদি সন্তান মারা যায়, ছেলে মেয়ে মারা যায়, আর যদি ওই মা কন্ট্রোল করে যে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন এ করে যদি দোয়া পড়ে, তাহলে আল্লাহ ফেরেশতাকে বলে, এই ফেরেশতা ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটা ঘর দে, আর ওই ঘরটার নাম লিখে দে সামনে বাইতুল হামদ, প্রশংসার ঘর। যদি ধৈর্য রাখতে পারেন, তো আমার আল্লাহ কি বলছেন, ধৈর্য রাখতে যদি না পারিস, যদি খুব এমন বেচৈন হয়ে যাস, তাহলে একটা কথা বলে মুখ খুলিস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা বলবি, আন্না লিল্লাহ মানেটা একটু আপনাকে সহজ করে বলে দিই আপনাদের, আমার ভাষা বুঝানোর তাগিদে। ইন্না লিল্লাহ, আল্লাহ এগুলো তোমার জন্য হয়েছে, আল্লাহ এগুলো তোমার জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহ তোমার কাছে আমরা ফিরে যাব। যদি এই তরজমাটা এইভাবে নেন সুন্দর, আল্লাহ এগুলো সব তোমার জন্য। আল্লাহ গরু মরেছে, আল্লাহ বলে জমি, আমি বললাম জমি নষ্ট হয়েছে, টাকা নষ্ট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, আল্লাহ বলে চুপ থাক, শুধু খালি পর ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আল্লাহ বলছেন তুই, আমি নিয়েছি আর তুই আসবে, সেদিনকে আল্লাহ আমি তোকে তোর সম্পদ বুঝিয়ে দেব। আচ্ছা বলেন লাভ হলো না লস হলো? হ্যাঁ, লাভ হলো। আর যদি ইন্না লিল্লাহ না পড়তাম, খানিকটি দিয়ে গেল দিতাম, একটা লোক, একদম বাস্তব কথা এটা, নামাজ পড়তো, তো নামাজ পড়তে পড়তে ও নামাজ পড়াই ছেড়ে দিয়েছে। কেন ছেড়েছে শুনেন, নামাজ পড়তো, নামাজ পড়াও ছেড়ে দিয়েছে। তো ও চাচাকে আর মসজিদে পাওয়া যায় না, সবসময় দোকানে। তো একজন বলছে, হ্যাঁ গো চাচা, কি আপার মসজিদে আসো না, যে নামাজে ভালোই পড়ছিলে, এখনকার নামাজে আসো না? তো বলছে নামাজ পড়বো, ঘোড়ার ডিম, কানাকে ডেকে কি করব? কথাটা শুনেন, বলছে কানাকে ডেকে কি করবো? তুমি বলছে কেমন কথা কইছো? বলছে আল্লাহকে কানা কহবো না তো আর কাকে কানা কহবো? বলছে কেন, কি হয়েছে কহ তো? তো বলছে আমার একটা বেটা একটা বেটি, একটা বেটা একটা বেটি। বেটাটা ছিল খাটনিহার, মানে ও খেটে নিয়ে আসতো, আর বেটিটা ছিল আমার অসহায় অসুস্থ। তার মানে আমার ইনকাম এবং বেটার ইনকামে আমার মেয়েকে ডাক্তার দেখাতাম, কিন্তু এমন কাজ করলে আল্লাহ আমার বেটিটাকে যদি লিত তো ভালো হতো, না লিয়ে আমার বেটাটাকে লিয়ে নিলে। ওই জন্য বলছি আল্লাহকে কানাকে ডেকে কি হবে? তার মানে না, এটা ভুল কথা, খবরদার এরকম কথা বলবে না, বলবেন না। অনেক মা বোন আছে উড়িয়ে আপনার কিনা ধান মেলে, যখন ঝড় হয় তখন বলছে আর আল্লাহ কাম পেলে না ঝড় উঠিয়ে দিলে, আর কাম পেলে না ম্যাগ দিয়ে দিলে, এইরকম খবরদার কথা বলবেন না। তার মানে এটা আল্লাহকে আপনার অপমান করা হলো, বরং আপনি ইন্না লিল্লাহ শব্দ ব্যবহার করবেন। শুধু মানুষ বললে ইন্না লিল্লাহ বলতে হয় এমন কথা নয়। অনেক সময় ইন্না লিল্লাহ, ব্রাদার রাহুলের নাম শুনেছেন? ব্রাদার রাহুল, ওকে এক জায়গাতে দাওয়াত আছে, ও জালসা করতে গিয়েছে, তো ওর ছেলেটা খাবার নিয়ে গেছে, বুঝলেন, খাবার, তো খাবার নিয়ে ওর হাত থেকে পড়ে গেছে। তো ব্রাদার রাহুল বলছে ইন্না লিল্লাহ। তো বাই লোক বলছে কি বলবি বা, হার বেটাকে বদুয়া দিয়ে দিলে, হ্যাঁ মরে গেল নাকি হার বেটা, মন খারাপ। বাড়ির মালিক চোখ লাল হয়ে গেছে, জানে না তখন কোন রকম করে নিয়ে গেল। আর একবার তখন নিয়ে যে ওই মালিকটা তখন নিয়ে যেতে বলছে, হ্যাঁ গো, আর বেটার হাত থেকে ভাত নেই পড়ে গেল, সে আপনি ইন্না লিল্লাহ পড়বেন? হ্যাঁ, আপনি খারাপ করে কহে দিলেন। তখন বুঝলে আল্লাহ এত অবুঝ, মানে মানুষ ভাবছে খালি মানুষ মরলে খালি ইন্না লিল্লাহ পড়তে হয়, এটা ভুল। যে কোনো বিপদ পড়বেন, সে কোনো বিপদে কি বলতে হবে? ইন্না লিল্লাহ, প্রত্যেকটা বিপদের ক্ষেত্রে। কিন্তু অনেকে যখন স্লিপ খেয়ে পড়ে বলছে আগে বলে গেল, এটা বলা দরকার নেই। আল্লাহজি এটা বলেন, আল্লাহজি ঠিক আছে। অনেকে আবার বলে যারা পীর মানে বলছে ওরে গাউসে পাক, কি হলো, গাউসে পাক পর্যন্ত নাম নেই, কিন্তু না, নিতে হবে কি আল্লাহর, বলতে হবে ইন্না লিল্লাহ, আল্লাহ বিপদে পড়ে গেছে, আল্লাহ উদ্ধার করো। তাহলে এগুলো আল্লাহর জন্য। তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়ে আপনি নিজেকে সান্ত্বনা নেবেন। তাহলে আল্লাহ বলবে আমার বান্দা আমার উপরে নাখোশ নাই, আল্লাহ আমার বান্দা আমার উপরে রাগান্বিত নাই। আল্লাহ বলবেন বান্দাকে, বান্দা আমি তোর জন্য জান্নাতে রেডি করে রেখেছি, তুই আয়, আমি তোর সমস্ত বদলা আমি তোকে দিয়ে দেব। আর একটা দোয়া আপনাকে শিখাবো, মা বোন ভালো করে শিখেন, ভালো করে এই কথাটা শিখেন, তারপরে আমি মূল জায়গায় চলে যাচ্ছি। একটা দোয়া আছে, এটা তো কোরআনের দোয়া হলো, হাদিসে একটা দোয়া আছে, বুখারীর হাদিস। হাদিসটা কি, যে
কেউ যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, তখন একটা দোয়া আছে, কারো জানা থাকলে বলবেন। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। কেউ জানেন? শিখে নিয়েন। আপনার উম্মে সালামার নাম, উম্মে সালামার স্বামীর নাম হচ্ছে আবু সালামা। আবু সালামার ওই সাহাবীর বৈশিষ্ট্য ছিল, যখন তিনি নবীর কাছে কোনো কথা শুনতেন, কিছু দোয়া শিখতেন, যে কোনো জিনিস শিখুক না কেন, বাড়ি এসে আগে বিবিকে শিখাতেন। এটা সাহাবীদের বৈশিষ্ট্য ছিল। আর আমাদের বৈশিষ্ট্য আছে। আচ্ছা, জুম্মার নামাজ পড়েন আপনারা? পড়েন জি? আচ্ছা, এদিকে সুব বাহাদুর আছে, সাপ্তাহিক যেটা বলা হয়। তো নামাজ পড়েন, জুম্মা পড়েন, তো যে খতিব ইমাম মৌলভী সাহেব যে বিষয় বক্তব্য বলে, ওই বিষয়টা শুনে আপনার স্ত্রীকে শুনান। হ্যাঁ, না শুনাবেন ঘোরাটি না। আর আজকালকার স্ত্রী ভয়ে শুনাবেন না। আমার বিবির যে রাগ, একটা লোকের গাছের তলে বসে আছে মন খারাপ করে, বুঝলেন তো, বিবি আর ভালো লাগে। আর আজকালকার বেশিরভাগ বিবির সবচেয়ে টেম্পার বেশি। এখন মা বলবেন রাগছে, যে কেমন কথা কইছেন, ওরা টেম্পার বেশি। ওদের কথা যদি না শুনেন তো শান্তি পাবেন না জীবনে, আর ওদের কথা শুনে যদি চলেন তো সবসময় শান্তি পাবেন। তো ওই লোকটা তার গাছের তলে বসে আছে। আব্দুল হামিদ ইসমাইল আল মাদানি এটা বলছিলেন যে একটা লোক বসে আছে মন খারাপ করে, তো কি হয়েছে গো? কইছে বউ কথা শুনে না জি। তো মন খারাপ করে বসে আছে, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। কত যে কষ্টে আছে। করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না। বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। বউ চোখ রাঙিয়ে কথা কয়, বউকে দেখে লাগে ভাই, চোখ রাঙিয়ে কথা কয়, বউকে দেখে লাগে ভাই, চোখ রাঙিয়ে কথা কয়। বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। বিশাল ব্যাপার। ওই বিবিকে আপনি কি লাজে শোনাবেন না, তবু চেষ্টা করবেন। বিবি রে, মসজিদে ইমাম এই বিষয়ে বক্তব্য দিয়েছে, শুনে একটু কি বলে হে শুন। তো আবু সালামা উম্মে সালামাকে যখনই আসতেন তখনই শিখাতেন। আর আজকাল আমরা বলি না তো, শিখাতো। আপনি বলে দেখেন না একবার স্ত্রীকে, বিবি এই মৌলবিটা এই কথাটা বলেছে, দেখ কত সুন্দর। তার আগে আপনার বিবি একদম 60 কিলো মুখ করে আছে। কি বলবেন 60 কিলো কেন মুখ করেছেন জানেন? ওই ছাগলের সিম কেটে দিয়েছে, এগুলো সিমের গাছ। যাকে ছিলবে, কাকে ছিলবে, ওর স্বামীকে খানিক ছিলবে। আর বলছে